গুড মর্নিং সবাইকে। আজকে উটিতে আমাদের চতুর্থ দিন। উটির ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর সকালের গরম গরম চা খেয়ে নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর আমাদের হোটেল থেকে কিছুটা নিচের দিকে নেমে এসেই কিন্তু এরকম একটা খাবারের হোটেল রয়েছে, যেখানে সকালবেলায় আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি পুরি আর সবজি। আজকে আমরা যাব এখানে প্রথমে উটি লেক, আর তারপরে এই উটিতেই আরেকটা খুব সুন্দর গার্ডেন রয়েছে, কর্ণাটকা গার্ডেন, যেটা এখনও আমাদের দেখা হয়নি, সেটা দেখতে। তো প্রথমেই উটি লেকের এখানে এসে আমরা টিকিট কেটে নিলাম এবং টিকিট কেটে তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম। উটি লেকে ঢোকার এখানেই দেখো, যেখানে গাড়িগুলো পার্কিং করা হয়েছে, এখানে আশেপাশে কিন্তু প্রচুর জিনিসপত্র কেনাকাটার দোকান রয়েছে। তো আমরা কিছু প্রথমে কেনাকাটা না করেই প্রথমে আমরা সোজা ঢুকে গেলাম ভেতরে। ভেতরে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, দেখো কত লোকজন এখানে। এখানে চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে ফুলের বাগান করে রয়েছে। আর দেখো ওই নিচে ওখানে কিন্তু বোটিংয়ের জন্য টিকিট কাটার লাইন পড়েছে, আর একটা একটা করে বোট ছাড়ছে। এখানেও কিন্তু আমরা বোটিং করিনি, কারণ অঙ্কিতার কিন্তু আবার জলে প্রচণ্ড ভয় লাগে, আর বোটিং করার মতো খুব একটা বেশি সময়ও আমাদের হাতে ছিল না, কারণ এখানে ঘোরাঘুরি করার পরে আমরা আবার যাব একটুখানি কিছু কেনাকাটা করতে বাড়ির লোকজনদের জন্য। এখানে দেখো একটা গেম কর্নারও রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গেমস রয়েছে এবং ভেতরে প্রচুর চকলেট, ড্রাই ফ্রুটস, এই সমস্ত কেনাকাটা করার দোকানও কিন্তু রয়েছে। কিন্তু এইগুলো দেখে না অঙ্কিতা আর ওখান থেকে নড়তেই চাইছিল না। ওই বাচ্চাদের যা হয় আর কি, বিভিন্ন মানে ঝকমকে এবং সমস্ত ইলেকট্রনিক্স গেমস দেখে ওখানেই আটকে পড়েছিল। ওখান থেকে বেরিয়ে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে উটি লেকে বোটিংয়ের দৃশ্য এনজয় করলাম। দূর থেকে স্পিড বোটগুলোকেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই মিলে একসাথে এলে বা বাচ্চাদেরকে এখানে সঙ্গে নিয়ে এলে না, দারুণ সময় এখানে কিন্তু কাটানো যাবে এবং প্রচুর জিনিসপত্র কেনার অপশানও কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে বিভিন্ন ধরনের কিন্তু মানে খেলবার এবং বিভিন্ন রাইডেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে কিছু সুভিনিয়ার কিনে আমরা চলে গেলাম এর পরের গন্তব্য কর্ণাটকা গার্ডেনে। কর্ণাটকা গার্ডেনে এখানেও বাইরে কিন্তু টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে তারপরে আমরা কিন্তু ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢুকে এত সুন্দর দৃশ্য যে দেখে কিন্তু আমাদের মনটা ভরে গেল। দেখো কি দারুণ, মানে অনেক বড় এরিয়া, আর চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো, গাছগুলোকে কি সুন্দর করে কাটিং করা হয়েছে, আর খুব সুন্দরভাবে কালার ম্যাচিং করে করেও কিন্তু গাছগুলোকে লাগানো হয়েছে। দারুণ সুন্দর একটা জায়গা। এত ফুল চারিদিকে যে দেখে শেষ করতে পারবে না। আমারও না ওই সিস্টেম আছে গো, ভিডিও করতে। এত সুন্দর না এই গার্ডেনটা, যে বলে কিন্তু বোঝানো সম্ভব নয়। আর দেখো অঙ্কিতাও কিন্তু এখানে এসে বেশ মজা পেয়েছে, ও চারিদিকে ঘুরে ঘুরে খালি ফুল দেখে যাচ্ছে।
এখানে বেশ কিছু কাঁচের ঘরও রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের অর্কিড, বিভিন্ন ফুলের গাছ রাখা রয়েছে। কিছু কিছু ছোট ছোট নার্সারিও করা রয়েছে। এই দেখো, এই কাঁচের ঘরটার ভেতরে দেখো কত ধরনের পাতাবাহার, বিভিন্ন ধরনের গাছ, মানে দেখে কিন্তু শেষ করা যাবে না, এত সুন্দর। এখন আমরা অনেকটা উপরের দিকে উঠে এসেছি, আর উপর থেকে দেখো নিচে গোটা গার্ডেনটাকে কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াবি, আমরা একটা ফটো তুলবো, হচ্ছে না, এটা ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা ফুল। এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের গোলাপ আর ডালিয়া। বিভিন্ন কালারের, হরেক রকমের কালারের ডালিয়া। এই যে এই ফুলগুলোর নাম জানি না, কিন্তু দারুণ লাগছে দেখতে, স্টিকের মতো। আবার এরপরে আমরা যে দেখলাম, এখানেও একটা দেখো শেড করা রয়েছে, কাঁচের শেড করে। এখানেও বিভিন্ন ধরনের ফুলের গাছ কিন্তু রাখা হয়েছে। সমস্ত কিছু দেখে শুনে আমরা হোটেল রুমে ফিরে এলাম। আজকে আমাদের ওই হোটেলেই রুমটা চেঞ্জ করতে হয়েছে, কারণ আগের রুমটা আমরা কন্টিনিউ 4 দিন কিন্তু পাইনি। এই রুমটাও দেখো বিশাল বড় আর দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এর সঙ্গেও একটা অ্যাটাচ বাথরুম এবং ব্যালকনি রয়েছে। ঘোরা শেষ, এবার কিন্তু প্যাকিং করার পালা, কারণ কালকে সকালবেলায় 8টার মধ্যেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমাদের ট্রেন রয়েছে এখানে উটি স্টেশন থেকে, মানে উদাগামণ্ডলম স্টেশন থেকে কুন্নুর পর্যন্ত আমরা যাব টয় ট্রেনে। তারপর কুন্নুর থেকে আমরা গাড়ি রিজার্ভ করে যাব আমাদের পরের গন্তব্য কোয়েম্বাটোরে। এখান ছেড়ে যেতে কিন্তু মানে মনে ইচ্ছাই হচ্ছে না। আর আকাশটাও দেখো যেন আজকে আমাদের মনের মতনই যেন মুখ ভার করে রয়েছে, কেমন যেন একটা মেঘলা মেঘলা, একটা গুমোট হয়ে রয়েছে। উটিতে এই 4 দিনের সময়টা কিন্তু আমাদের দারুণ কাটলো। উটিটা যে এত সুন্দর আমরা এখানে আসার আগে কিন্তু কল্পনা করতে পারিনি। তোমরাও অবশ্যই কিন্তু সময় পেলে, সুযোগ পেলে একবার উটিতে এসে ঘুরে যেও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।